أشهد أن لا إله إلا الله أشهد أن لا হ্যালো, হ্যাঁ বৌদিমণি, হ্যাঁ হ্যাঁ বৌদিমণি, আমি শুনতে পেতেছি, আপনি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন তো? জি জি, মাশাআল্লাহ, তাই? কতদিন পরে আপনারা আসতেছেন দিদিমণি। জি জি, ও আপনি কোনো চিন্তা করবেন না দিদিমণি, আমি সব ব্যবস্থা একবারে করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিদিমণি। আমার মিনি বেটিয়া কেমন আছে? কতটা বড় হয়েছে? ও, অনেক বড় হয়ে গেছে, অনেকটা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি, হ্যাঁ আমি 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 সব দেখি রাখবো। আস আস আস, ঠিক আছে, খোদা হাফিজ। Here comes my sweet little princess, Mimi! মিমি, কেকটা কাট, খিদে পেয়ে গেল তো। Yes, yes, sis. Come on. তাহলে এবার শুরু করা যাক। এই কিংশুক, একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে দাও না। আরে আমি জ্বালিয়ে দিচ্ছি। আরে তুই ওদিকে কি দেখছিস? কেকটা এবার কাট।
করছিস? সবাই তোকে খুঁজছে তো। दीदी আমি না তাড়াতাড়ি চল। मैंने कहा फूलों से हंसो तो वो खिलखिला कर हंसती है और ये कहा जीवन है भाई मेरे भाई हंसने के लिए मैंने कहा फूलों से हंसो तो वो खिलखिला कर हंसती है এ দিয়ে করতে হবে এবার তোকে। अजीब दास्ता है शुरू कहाँ खत्म ये मंजिलें कौन सी ना वो समझ सकेगा। ওরে বাবা ও তুমি আমি তুমি এরকম তাড়াহুড়ো করে কোথায় চললে? দেখো না আমি দাদা দিদিদের খুঁজে পাচ্ছি না তুমি ওদের দেখেছো হ্যাঁ দেখেছি তো, ওরা ওই যে বাগান ওখানে খেলতেছে। দেখেছো কিরকম দুষ্টু আমার জন্মদিনে এসে আমাকেই কেউ খেলতে নিচ্ছে না দাঁড়াও দেখাচ্ছি মজা তুমি একদম ওদের ভালো করে মজা দেখিয়ে দিও কেমন? হ্যাঁ কি করছো তুমি আমার তো দেরি হয়ে যাচ্ছে ছাড়ো না আমায় আমার দেরি হয়ে যাচ্ছে আমিও খেলবো উফ যা তো বিরক্ত করিস না। আগে তুই আমাদের মতো বড় হ, তারপর খেলবি। যা তো খেলতে দে। তাহলে আমি যা না। মিমি আসছি কোথায় থাকিস বলতো? কতক্ষণ ধরে ডাকছি তোকে আমি।
অচেনা জায়গা একা একা যেখানে সেখানে বেরিয়ে পড়বে না। নে তাড়াতাড়ি খা, আমাকে আবার একটু বাজার যেতে হবে। ওফ, তোমার আবার যাওয়ার কি দরকার? একটা লিস্ট করে রহিম চাচাকে দিয়ে দাও, উনি সব ঠিকঠাক করে নিয়ে চলে আসবেন। তাই বললে হয়? বাড়িতে এত লোকজন, আমাকেই তো সব করতে হবে বলো। রহিম চাচা কি সবকিছু ঠিকঠাক করে করতে পারবে? যা পারো করো। আর এই যে তোমাকে বলছি, মেয়ে হয়ে না এত ঘুরে বেড়ানো ভালো নয়। বেড়াতে এসছো বলে তোমার 10টা হাত পা গজিয়ে যায়নি। যত সব। জানো তো রহিম চাচা, এখানে আসার পর থেকে না আমার চঞ্চল মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। তোমার নাম কি গো? বলো না, তোমার নাম কি? অ্যাটলিস্ট একটা তো তোল। এত কথা বললে মাছ আসে না, চুপ কর না। ও আচ্ছা, আমি দিদি, এই দিদি, কি হলোটা কি? ও ওটা কে? কোনটা? ধুর বাবা, ওই যে ওই বাগানের ওই দিকটায় আমার মতো দেখতে একটা মেয়ে, ও বলছে ওর নাম নাকি মিমি। বাগানে মেয়ে? কি সব বলছিস? যা তো, বিরক্ত করিস না। সত্যি বলছি, ও একদম আমার মতো দেখতে, কিন্তু কি নোংরা জানো, সারা গায়ে ধুলো মাখা আর মাথায় একটা কাটা দাগও। তোর মতন দেখতে মানে? তুই ওকে দেখেছিস? হ্যাঁ। মানে কথা বলেছিস? কোথায় দেখলি মেয়েটাকে? এখনো আছে? হ্যাঁ, ওই তো এই বাগানের ওই দিকটায়। এই একবার চল তো। দিন দুপুর বেলা ভূত দেখনি লাকড়ি? ভূত নয়, চোর। আমরা এখানে এসেছি, চারিদিকে জিনিসপত্র ছড়ানো আছে, ব্যাস চুরি ধান্দায় আছে। আর তখনই ওই মেয়েটা মিমিকে দেখে ফেলেছে আর ভয় দেখিয়েছে। কারে? না না পাবলো দাদা, ও আমায় ভয় দেখায়নি, ও পুরো আমার মতো দেখতে। তাহলে আমি ঠিকই ধরেছি, এটা মিমির ভূত। স্টপ লাফিং গাইস, বেচারি ওকে দেখে ভয় পেয়ে গেছে। চল না একবার গিয়ে দেখি। চল। কই কেউ নেই তো? কিন্তু একটু আগে তো এখানেই ছিল। ছিল তো, কোথায় গেল? হ্যাঁ শুনি। আমি সত্যি বলছি, এখানেই ছিল। বললাম না ভূত, ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ। ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা। পাবলো, ওই দেখ ওইখানে গাড়িটা কি করে আসলো। হ্যাঁ হ্যাঁ, ওই গাড়িটা নিয়ে তো খেলছিল। এই জানিস তো, আমার মনে হচ্ছে এই গাড়িটা কেউ চুরি করেছে। চল তো। হ্যাঁ চল। এবার দেখি এটা কেউ নিতে আসে কিনা। হ্যাঁ, বাট বাবা মাদের কিছু বলার দরকার নেই এখন। হ্যাঁ ওকে, আই থিংক উই ক্যান সলভ দিস ম্যাটার। অ্যাডভেঞ্চার বিগিনস। এদিকে ধরতে পারবি না।
এদিকে কানামাছি ভোবো, কানামাছি এদিকে ভোবো। ধরতে পারবি না, এদিকে পারবি না, এদিকে মিমি এদিকে মিমি ধরতে ধরতে পারে পারে না, না, ই ধরতে বাবা পারে না, কোনা মাছি বউ ধরতে পারে না, ধরতে পারবি পারে না, না, এ বাবা। মিমি এদিকে এদিকে আমি এদিকে পারবি না, পারে না, এদিকে, পারবি এদিকে, না, এদিকে। টুকটুক মিমি এদিকে এ বাবা ধরতে পারে না, পারে পারে না, না, এ ই বাবা বাবা মিমি, পারে না, পারবি আমি না। এদিকে ব্যাস হয়ে গেল, বলেছিলাম না পারবে না। দিদি আমার ভয় করছে, মনে হচ্ছে আরো একজন এখানে আছে। হ্যাঁ আছে তো তোর ভূত। এই সব সময় তো ইয়ার্কি মারিস না তো, ছাড় আমি চোর যাচ্ছি। পাবলো কি রে ধরতে পারবি না, পাবলো এদিকে তোরা। এদিকে কি রে পাবলো তুইও ভয় পেলি? তোরা কিছু শুনতে পাচ্ছিস না? কি একটু মন দিয়ে শোন। ওই দেখো, চোর একদম না। সামথিং ফিশি। আশেপাশে পায়ের ছাপগুলো দেখছিস? আমার কিন্তু ব্যাপারটা খুব কমপ্লিকেটেড লাগছে, বুঝলি? আজ আর কিছু করা যাবে না, কাল ভোর ভোর এসেই যা করার করতে হবে। হুম। এ খোদা, কি বুঝছো? অবস্থা খুব ভালো নয়। যে হারে কফের সাথে রক্ত বেরোচ্ছে, তাতে আমার মনে হয় না এখানে আর কিছু করা সম্ভব। ও মাই গড, তাহলে কি এখন কলকাতা নিয়ে যেতে হবে? আপাতত কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ, আমি আজকে রাতের মতো কিছু একটা মেডিকেল সাপোর্ট ওনাকে দিয়ে দিচ্ছি। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘরটা বরং খালি করে দাও, ওনার রেস্ট নেওয়াটা খুব দরকার। সবকিছু তো কালকের মতো অ্যাজ ইট ইজ রয়েছে। হ্যাঁ, এভাবে মনে হয় না কিছু পাওয়া যাবে। আউট অফ দ্য বক্স ভাবতে হবে। সুপারন্যাচারাল ইজ আ ন্যাচারাল, নট ইট আন্ডারস্টুড ডিয়ার। এটা আবার কোত্থেকে ঝাললি? অ্যালবার্ট হাবার্ড। তিতলি, তোদের ওই রহিম চাচাকে জিজ্ঞেস করলে হয় না? আরে গ্রেট, এটা তো আমার মাথাতেই আসেনি। কিন্তু উনি তো এখন অসুস্থ, ওনাকে বিরক্ত করা কি ঠিক হবে? এই ওই দেখ কে আসছে। চাচা শরীর সুস্থ মনে হচ্ছে। আল্লাহ মেহেরবান। তা তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ। আচ্ছা চাচা, কেন? আমি জানি তুমি কি জিজ্ঞাসা করবা। তোমরা জানতে চাইছো যে জিনিসগুলো এখানে কি করে এলো, সেই সত্যটা জানতে চাইছো, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? জানি জানি, আমি সব জানি। তা তোমরা শুনবা নাকি সে কাহিনী? হ্যাঁ, নিশ্চয়ই
বসো বসো বসো। ঘটনাটা হচ্ছে আজ থেকে 10 বছরের আগে, এই আমাদের মিমি দিদিমণির জন্মের সময়। একদিন দাবাবু বৌদিমণিরে নে হঠাৎ এসে হাজির কি ওই সম্পত্তির ভাগ বাটোয়ারার কাজ টাজ নেই। আমাদের মিমি দিদিমণি তখন বৌদিমণির ব্যাটে, তো সারাটা দিন তো যেমন তেমন কোর্ট কাছারি অফিস কাছারিতে চলে গেল। রাতের বেলা বৌদিমণির ব্যাটে শুরু হলো অসহ্য ব্যথা। বৌদিমণি, আপনার কিচ্ছু হবে না বৌদিমণি। বৌদিমণি, আপনার কিচ্ছু হবে না বৌদিমণি, কিচ্ছু হবে না। সম্পত্তির ব্যাপারটা নিয়ে তো টেনশনে ছিলাম যে ছন্দাকে আজকে এই অবস্থা আমাকে এখানে নিয়ে চলে আসতে হলো। খুব কষ্ট হচ্ছে। আমাদের উপর একটু ভরসা রাখেন বাবু। বৌদিমণির এই অবস্থায় যদি কলকাতায় নিয়ে যেতেন না, মা বাচ্চা কাউরে বাঁচাতে পারতেন না। কিন্তু আপনি তো আমাদের অন্নদাতা বাবু, তাই বৌদিমণির বিপদের সময় আমাদের তো পাশে দাঁড়াতেই হবে, ঠিক কি না কন? আমার ছেলে এই দত্তবাড়ির বংশধর, সে কিনা জন্মাবি ভাঙা পুরনো আতুর ঘরে। ওর জন্মদিনটা নিয়ে প্ল্যান করে ফেলেছিলাম সেলিব্রেট কিভাবে করব। আর তোমরা, আমি চাই ছেলে যে আমার সম্পত্তি, আমার টাকা, আমার ব্যবসা আরো 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 অনেক এগিয়ে নিয়ে যাবে। আমি জানি আমার ছেলেই হবে ছেলে। সবই আল্লাহর ইচ্ছা বাবু। বাবু, বাবু বিটিয়া হয়েছে বাবু, যমজ বিটিয়া। ননসেন্স, এটা হতেই পারে না। দেখো দেখো, ভালো করে দেখো, আরেকবার দেখো। বাবু আপনি দেখুন বাবু, কি সুন্দর ফুটফুটে ইয়া, পরীর মতো মেয়েরা ইয়া এসেছে। আল্লাহ। মেরে ফেলো এদেরকে, দেখতে চাই না আমি এদেরকে, চাই না আমি এদেরকে। বাবু বাবুর মাথা ঠিক নেই। যাও, গিয়ে বলো। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এক কাজ কর, তুইও আমার সঙ্গী চল। দেখি না এই ফেরিস্তাদের মুখ দেখি বাবু যদি মত পরিবর্তন হয়। হ্যাঁ চল। আল্লাহ মেহেরবান বাবু, দেখেন দেখেন কি সুন্দর ফেরেশতা পাঠিয়েছেন। একবার চোখ মিলে দেখেন। স্টপ ননসেন্স। আর একটা কথা বললে না, তোমার জিপটা আমি টেনে ছিঁড়ে নেব। বাবু, বৌদিমণি জানতে পারলে আর বাঁচবেন না বাবু। আর বৌদিমণি না বাঁচলে তিতলি দিদিমণির কি হবে বাবু? কিচ্ছু জানতে পারবে না। ছন্দার এখন কি অবস্থা? বেহুশ আছে বাবু, তবে যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে। ব্যাস, এর মধ্যেই এই আপদ দুটোকে বিদায় করতে হবে। পাপ আপনার আমি করতে দেব রে বাবু। এ মহাপাপ। পাপ পাপ আমি করছি। আমি তোমাকে অনেক টাকা দেবো, অনেক টাকা। ছন্দা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। না না বাবু, দিদিমণি জ্ঞান হারাবার আগে বাচ্চাদের কান্না শুনেছেন, বাচ্চার হাত পা নাড়াও যে দেখেছেন। চাচা, আমি না ক্যান্সার না, তার জন্য তো অনেক টাকার দরকার, তাই না? তোমাকে আমি অনেক টাকা দেবো, অনেক টাকা। ও চিকিৎসার সমস্ত খরচা আমি দেবো, সমস্ত খরচা। বাবু, বৌদিমণির জ্ঞান ফিরছে বাবু। না, একে নিয়ে যাচ্ছি, তাহলে বৌদিমণিকে বাঁচানো যাবে না গো। আসছি। বাবু না, বাবু আল্লাহ পাপ দেবে বাবু। বাবু আল্লাহ পাপ দেবে, পাপ করবেন না বাবু। বাচ্চাটারে আমার দিয়ে দেন বাবু। ও বাবু, বাচ্চাটারে আমার দিয়ে দেন। এ পাপ বাবু। বাবু 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 বাবু, বাচ্চাটারে দিয়ে দেন বাবু। না ওই জন্যই বোধহয় তোদের বোন আমাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছিল। ওই জন্যই বোন বলছিল, জানিস তো ওর মাথায় একটা ফাটা দাগ আছে। তোমরা এবারে সেশন করে যাও। আমার একটা বিশ্রাম নিতে দাও, আমার একটু বিশ্রাম নিতে দাও। আমার কাজ
সম্পন্ন হলো আজ। আজকে আমি একটু নিশ্চিন্তে ঘুমাবো। যাই, আমি একটু ঘুমোতে যাই, একটু ঘুমোতে যাই যাই। একটু দেখি। কাল রাতে ঘুমের মধ্যে তোদের রহিম চাচা আর